হ্যালো দোস্ত, আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আপনি যদি আইসিডিএস পরীক্ষার্থী দেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি ভীষণ উপযোগী, কারণ আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে স্যার আইসিডিএস এর ম্যাথের ক্লাস দিন, তাই আমি ম্যাথের ক্লাস শুরু করলাম। ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিটর হন তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, কারণ পরবর্তীকালে ভিডিও সবার আগে সবার প্রথমে পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা জরুরি। ঠিক আছে, তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টি হচ্ছে সেই বিষয়টি শুরু হচ্ছে রেশিও। আমরা রেশিও থেকে শুরু করে পরপর সমস্ত বিষয়গুলি ধীরে ধীরে দেখব। আপনাদের জন্য একটা ছোট্ট কথা এই যে আপনারা যারা আইসিডিএস এর উপরে বুক খোঁজ করছেন বা বুক চাই খুব অল্প দামে, তাদের জন্য সুখবর। আমরা আইকে স্টাডি ক্লাসের তরফ থেকে একটি আইসিডিএস এর ছটি বিষয়ের উপরে যেমন ম্যাথ, ইংলিশ, জিকে, জিআই, এছাড়াও যে দুটো বিষয় বিশেষ করে পুষ্টিবিদ্যার উপরে এবং বাংলা ব্যাকরণের উপরে মিলে টোটাল 6টি বিষয়ের উপরে কিন্তু একটি বই মার্কেটে আনা হয়েছে, যার দাম মাত্র 200 টাকা করা হয়েছে। আপনারা কিন্তু সেই বইটা দেখতে পারেন, তার স্যাম্পল কপি আপনি নিতে পারেন। তার ইংলিশগুলো কেমন হতে পারে, অঙ্কগুলো কেমন হতে পারে সেইগুলো আপনি কিন্তু দেখতে পারেন। তাই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন অনেক কমন পাবেন। তো চলুন আজকের এই বিষয়টি আমি ভালো করে দেখব। তো কি করে করব এই ধরনের প্রথমে আছে দেখুন a:b = 3:4, b:c = 5:6 এবং c:d = 7:8। এই তিনটে বিষয় আছে। তো তিনটে বিষয় তোমাকে কি করতে হবে, তাহলে এই তিনটে বিষয় থেকে বানাতে হবে a:d। এইগুলো করার নিয়ম হচ্ছে বা শর্টকাট তরিকা হচ্ছে বা কম্পিটিটিভ এক্সামে যদি করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই দুটোকে আপনি সাজিয়ে লিখে নিন। a:b = 3:4। এবার একটু ভালো করে খেয়াল করুন, এখানে এ বি সি ডি চারটে, অর্থাৎ এ বি সি ডি চারটে পয়েন্ট আছে। সুতরাং আপনাকে এখানে চারটে ঘর পূরণ করতে হবে। তার মানে কি এরপরে আরেকটি ঘর, তারপরে আরেকটি ঘর পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই ঘরগুলো গ্যাপ রাখলাম, আমরা পরবর্তীকালে পূরণ করে দেখাবো। আগে আমি লিখবো যেগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো চলুন b:c। তো b:c, তাহলে আমি এর ঘর ফাঁকা রাখলাম, বি এর জায়গায় আমি লিখলাম 5 এবং সি এর জায়গায় লিখলাম 6 এবং ডি এর ঘর ফাঁকা রাখলাম। এবার আপনাকে বোঝাবো যে এই ফাঁকা ঘরে কি বসবে এবং কেন বসবে। তো চলুন, এরপরে আমাদের আছে c:d। এখানে আমরা সি এর জায়গায় 7 বসাবো, তাহলে এ ফাঁকা রাখলাম, বি ফাঁকা রাখলাম, সি এর জায়গায় 7 বসালাম আর ডি এর জায়গায় 8 বসালাম। এবার আপনার কর্তব্য, আপনি প্রথম থেকে ধরুন, তাহলে বোঝা যাচ্ছে এইটা হচ্ছে আমার এ এর রুম, এইটা বি এর রুম, এটা সি এর রুম আর এটা হচ্ছে ডি এর রুম। মানে রুমগুলো আমি যদি পরপর করি তাহলে আপনি এইরকম করে দেখতে পাচ্ছেন আমি কি বলতে চাইছি, তাহলে আপনি বুঝতে পারছেন। আমি বোঝা যাচ্ছি এই পুরো রুমগুলো হচ্ছে এর পুরো রুমগুলো হচ্ছে বি এর, এই পুরো রুমটা হচ্ছে সি এর, এই পুরো রুমটা হচ্ছে ডি এর। এরপরে আপনি দেখুন সুন্দর করে, খুব সোজা যে ভাষাটা বলা হয় সেটা ভালো করে লক্ষ্য করুন। এখানে কি বসবে সেটাই আমার কাছে প্রশ্ন। এখানে শুধুমাত্র পাশের সংখ্যাগুলো বসালেই হবে। ইয়েস, আপনি পাশে যে সংখ্যাটা মানে সব থেকে কাছে এবং পাশে, সব থেকে মানে কাছের সংখ্যাটা সব থেকে পাশে আছে এবং সব থেকে কাছে বা পাশে যেটা আছে সেইটা বসবে। সব থেকে কাছের সংখ্যা হলো 4, তাহলে আমি এই 4টা এখানে বসবো। ঠিক, এবার এখানে তাকিয়ে দেখুন, এখানেও সব থেকে কাছের সংখ্যা হলো 4, এইটা হলো 4। এবার আপনি বলবেন স্যার কেন বসবে, এর কারণ হচ্ছে যে আমরা শর্টকাট তৈরি করব। যে কোনো যদি রেশিও দেওয়া থাকে এ বি, বি সি বা সি এই ধরনের রেশিও দেওয়া থাকে, তাহলে আপনাকে এই ধরনের রেশিওকে সাজিয়ে নিলে পুরোপুরি আমাদের যে রেজাল্টটা হবে সেটা কিন্তু a:b:c:d বেরিয়ে যাবে। এবার এখান থেকে আপনি যেটা বলবে সেটা কিন্তু বের করতে পারবেন। তো চলুন ব্যাপারটা কি হলো, তাহলে এবার এখানে দেখুন এখানে কি বসবে না, এখানে কিন্তু এর পাশের সংখ্যাটা আছে 5, আপনি সুন্দর করে দেখতে পাচ্ছেন এর পাশের সংখ্যাটা 5, তাহলে এখানে 5 বসাবো। এরপরে চলে আসুন, এর পাশে দেখুন 6, তাহলে আমি এখানে 6 বসাবো। ঠিক, এবার আসুন 7, তো এর পাশের সংখ্যা নিশ্চয়ই 7, এর আগে তো কোনো সংখ্যা নেই, তাহলে পাশের সংখ্যা 7, তাহলে এখানেও 7 বসবে। এই গেল প্রথমে ছক বসানোর। এইভাবে যে কোনো রেশিও যখন থাকবে তো তখন আমরা সুন্দর করে এইভাবে ছক কিন্তু বসাতে পারি। আমি আরেকটা অঙ্ক নিয়ে আপনাকে দেখাবো যে ছকগুলো কি তাড়াতাড়ি লেখা হয়ে যায়। এটা বোঝার সুবিধার ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো করে বুঝবেন।
কারণ অঙ্ক একটা বুঝলে 10টা পারা যায়, কিন্তু 10টা অঙ্ক করে বুঝতে গেলে মুশকিল আছে। তাই একটা অঙ্ক খুব সুন্দর করে বুঝে নিন, তারপর 10টা অঙ্ক করে নিন। এবার আসুন, তাহলে এবার আমরা কি করতে হবে, এই সংখ্যাগুলোকে পাশাপাশি গুণ করতে হবে, এই সংখ্যাগুলোকে পাশাপাশি গুণ করতে হবে। তো গুণ করুন, 3 5 15, 3 5 15, 7 15 105, 7 15 105। তাহলে আমি এখানে 105 লিখলাম। ঠিক তেমন ভাবে বি এর সংখ্যাটা গুণ করুন, 4 5 20, 4 5 20, 4 5 20 আর 7 20 140। ভেরি গুড। তারপরে দেখুন, এবার আসি 6 7 42, সরি হ্যাঁ 6 7 42, 42 গুণিত 4। আপনি যদি না পারেন মুখে মুখে, তাহলে কিন্তু আপনি এখানে করতে পারেন। 42 গুণিত 4, 4 দোকানে 8, 4 4 16, তার মানে 168, 168। আচ্ছা, আমি করি 6 8 48, 6 8 48 আর গুণিত 4, তাহলে 48 গুণিত 4, তাহলে দাঁড়ালো 4 8 32, 2 হাত থাকে 3, 4 4 16 আর 3 192। এই গেল। এবার আপনি এখানে ভালো করে দেখুন, আমাদের যেটা বেরিয়েছে রেজাল্ট, এইটা হলো ABCD, অর্থাৎ ABCD এর মান বা ABCD রেশিও। এইটা হলো ABCD এর মান অথবা ABCD এর মান। মানে কি বেরোলো, তাহলে এখানে বেরোলো A সমান 105, B সমান 140, C সমান 108, D সমান এত, বা এদের রেশিও। এবার প্রশ্ন হলো, আমার কিন্তু এটা চাইনি, ABCD রেশিও চাইনি, আমার চেয়েছে কি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোশ্চেন যেটা আছে সেটা চেয়েছে আমাদের A:D। সো A:D, তাহলে আমি একটু আগে বললাম, তাহলে যদি A:D করতে হয় তাহলে কি করতে হবে, ভালো করে লক্ষ্য করুন। এখানে A সমান 105, তাহলে A:D, তাহলে A সমান বেরিয়েছে 105 আর D সমান বেরিয়েছে 192। এবার এটা রেশিও। এবার কথা হলো, এটা ভালো করে লক্ষ্য করে দেখা যাবে এই রেশিওটা কাটাকুটি যাচ্ছে কিনা, কারণ যতক্ষণ কাটাকুটি হয় ততক্ষণ রেশিও কিন্তু ইউনিক হয় না। তাই রেশিও মানে হচ্ছে কাটাকুটি আর যাবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে কাটাকুটি যাচ্ছে। কয় দিয়ে কাটছে, আপনি দেখুন 3 দিয়ে কাটছে, কারণ এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমি 3 দিয়ে কেটে দিলাম। 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 3 9, 1 15, 3 5 15, তাহলে 35। এবারে এটা দেখুন, 3 6 18, হাত থাকলো 1 12, 3 4 12, 3 4 12। তাহলে আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আমাদের আনসার দাঁড়ালো, আলটিমেটলি আনসার দাঁড়ালো 35:64। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি, এই অঙ্কটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমি প্রত্যেকটা অঙ্ক শেষে একটা হোমওয়ার্ক দেবো, সেটা আপনি অবশ্যই করবেন। তো চলুন আরেকটি অঙ্ক করে হোমওয়ার্ক দেওয়ার পালি। হ্যাঁ, আপনি যদি আমাদের ICDS এর বুকটি এখনো না কিনে থাকেন, তাহলে অবশ্যই বলবো কিনে নিন, কারণ এখানে যে অঙ্কগুলি দেওয়া আছে MCQ আকারে, তার আনসারগুলো লেখা আছে, আপনি অবশ্যই সেইগুলোকে বারবার সলভ করুন এবং আমাকে জানান, আমার কমেন্ট বক্সে জানান যে কোন অঙ্কটা আপনার অসুবিধা হচ্ছে, সেই অঙ্কগুলো কিন্তু আমি করে দেবো। এর ফলে কি, আপনি যেমন একদিকে বই লিখে বই পড়া প্র্যাকটিস করা শুরু হয়ে যাবে, অন্যদিকে তেমন কিন্তু আমাদের হাতে লেখা ইংলিশটি অসাধারণ। হাতে লেখা ইংলিশ যেগুলো আমি ইংলিশ ক্লাস করিয়েছি, ঠিক তেমন ভাবে কিন্তু বোঝানো আছে। তো আপনি সুতরাং সেটা অবশ্যই কিনে নিন, এবং সঙ্গে পুষ্টিবিদ্যা অসাধারণভাবে করা আছে। চলুন, আমাদের 2 নম্বর অঙ্ক এবং 3 নম্বর হোমওয়ার্ক আমরা কিন্তু আপনাকে দেব। আমাদের 2 নম্বর অঙ্ক হচ্ছে এই যে A:B সমান 2:3 হলে এবং B:C সমান 5:7। খুব সোজা অঙ্ক। তাহলে A:B:C সমান কত? আর 3 নম্বর অঙ্ক হচ্ছে, 3 নম্বর অঙ্কটা আমি লিখবো, A:B সমান 2:3, B:C সমান 4:5 আর C:D সমান 7:9। তাহলে ABCD এর মান কত? ABCD এর মান কত? আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে প্রথম পর্যায়ে যে রুলসটা করেছি সেইটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, আর এখানেও ঠিক তাই, যে পরপর ABC, এখানে 3টে সংখ্যা আছে আর এখানে 2টো সংখ্যা আছে। তাহলে আপনি কি করে করবেন এটাই ভাবছেন। আগের অঙ্কটা আপনি দেখলেন সুন্দর করে ছক আমরা কিন্তু বানিয়েছি, এভাবে ঘর কেটে A এর ছক, B এর ছক। তার মানে কি, আমরা প্রথমে যে A এর ছক বানাবো, B এর ছক বানাবো, C
সি এর ছক বানাবো, ডি এর ছক বানাবো, বানিয়ে কিন্তু আমরা বিন্দাস করতে পারি। ঠিক আছে, আমাদের এই ভিডিওটি আমাদের এই অঙ্ক দুটি আপনার জন্য হোমওয়ার্ক থাকলো। এই হোমওয়ার্ক করার পরে আপনি আমাকে জানান যে কেমন লাগলো। আমি পরবর্তী ভিডিওতে আমি ঠিক এই দুটো সলভ করে আপনাকে দেখিয়ে দেবো।